ভোরের আলো ফুটতেই কিশোরগঞ্জ শহরের রাস্তায় দেখা মেলে এক সংগ্রামী মায়ের। ভ্যান ভর্তি লাউ, কুমড়া আর নানা শাকসবজি নিয়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ান শিউলি বেগম। তার ভ্যানের মাঝখানে বসে থাকে তার 2 বছরের ছোট্ট মেয়ে আয়েশা। সন্তানকে সঙ্গী করেই প্রতিদিন জীবিকার সন্ধানে বের হন তিনি। যারা ভালো মানুষ, ভালো মনের মানুষ, এরা কয় মানে তুমি অনেক ভালো বা তুমি ব্যবসা নিতেছো, তোমার লাগি দোয়া করি। আর যারা মনে করেন যে মনের দিক থেকে ছোটো মানুষ, এরা কয় এই মহিলা মানুষ গাড়ি চালায়, খারাপ দেওয়া যায়, এই সেই মানে নানান ধরনের কথা কয়। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের দাশেরগা গ্রামের বাসিন্দা শিউলি বেগম। স্বামী ছেড়ে যাওয়ার পর 4 সন্তানকে নিয়ে তিনি পড়েন কঠিন বাস্তবতায়। বর্তমানে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি। এই যেমন রামপুরে আসাইডি বাজার থেকে আনি বা তারাহান্দি থেকে আনি, মানুষের বাড়ি বাড়ি যায়া এই মাইক দিয়ে ডাক দেই, কেউ আসলে বিক্রি করি। আর এই যে এরকম শহরে আইলে যদি কেউ মায়া লাগে আর কি, মায়া লাগলে আমার কাছ থেকে কিনতে পারি। আমি 10 টাকা 20 টাকা লাভে বেশি। সংসারে 3 মেয়ে ও 1 ছেলে সন্তান। বড় ছেলে নূর মোহাম্মদ একসময় মাদ্রাসায় পড়লেও অভাবের কারণে বন্ধ হয়ে যায় তার পড়াশোনা। তবুও ছোট 2 মেয়ের লেখাপড়া চালিয়ে নেওয়ার চেষ্টা করছেন এই সংগ্রামী মা। আমার কাছ থেকে যেন কিনে আমার সংসারটা যেন চলে, আমার থেকে কিনলে আমার উপকার হইব আর কি। আমি ভিক্ষা চাইতেছি না, আমার থেকে সবজি কিনলে আমার সাহায্য হইব, ভিক্ষা দরকার নেই। এক হাতে ভ্যানের হ্যান্ডেল, অন্য হাতে সন্তানদের ভবিষ্যতের স্বপ্ন। এভাবেই প্রতিদিন নতুন করে জীবন যুদ্ধে নামেন শিউলি বেগম। ডেস্ক রিপোর্ট, ঢাকা প্রেস, কিশোরগঞ্জ।